अल्लाह और भगवान में क्या अंतर है? अल्लाह और भगवान में क्या अंतर है या एक ही है? नहीं, अलग अलग हैं। अलग अलग ये है कि भगवान जो हैं वो 5 अक्षरों से मिलकर बने हैं, भगवान। हम प्रकृति को ही भगवान मानते हैं। भगवान मतलब ब्रह्म, ब्रह्म मतलब ईश्वर, जिन्हें राम और कृष्ण और नारायण कहते हैं। भा मतलब भूमि, गा मतलब गगन, वा मतलब वायु, वा मतलब अग्नि, ना मतलब नीर। ये प्रकृति को ही हम भगवान मानते हैं। हम सब में ईश्वर का दर्शन करते हैं। हमारे भगवान सब में रहते, इसलिए हम पीपल की पूजा करते, तुलसी की पूजा करते, समुद्र की पूजा करते, नदियों की पूजा करते, पत्थर की भी पूजा करते हैं, क्योंकि हम अपने ईश्वर को सब में देखते हैं, जबकि वो लोग अपना भगवान सब में नहीं देखते हैं। वो अपने अल्लाह को सब में नहीं देखते, हमारे ईश्वर को हम सब में देखते हैं। ठीक है, तो अंतर ये है कि कहाँ राजा भोज और कहाँ गंगू तेली। अच्छा, थोड़ा अल्लाह का भी बताइए। हैं? अल्लाह का भी बताइए। वही तो बता रहे थे। हैं? कोई नहीं, वही तो बता रहे थे, कहाँ राजा भोज, कहाँ गंगू तेली। देखिए, ये जमीन, ये आसमान, ये हवा, ये पानी, ये आग, इन सब को मुसलमान भगवान का मानता है, मगर इनको भगवान नहीं मानता। दूसरी बात, आपने सही कहा, मुसलमान अपने अल्लाह को हर चीज में, सब में नहीं देखते। ये सही बात है। मुसलमान हर चीज अल्लाह के कुदरत में है मानते हैं, मगर हर चीज में अल्लाह है ये नहीं मानते। हर चीज अल्लाह के कब्जे में है। जैसे जमीन अल्लाह के कब्जे में, सूरज अल्लाह के कब्जे में, हवा अल्लाह के कब्जे में, हर चीज अल्लाह के कब्जे में है, मगर हर चीज में अल्लाह है ये नहीं मानते। देखिए, हर चीज में भगवान को मानना, हर जगह भगवान को मानना, ये वेद और शास्त्रों की खिलाफ वर्जी होती है। मसलन आप भगवद गीता पढ़िए, अध्याय नंबर 9, श्लोक नंबर 4। मया तदमिदं सर्वं जगद्व्यक्तं मूर्तीनामस्सानि सर्वभूतानि न चाहं तेष्वस्थितिः। इसका मतलब यह है कि हर प्राणी, हर चीज मेरे अंदर है, मगर मैं उनके अंदर नहीं हूं। यानी हर चीज मेरे कब्जे कुदरत में है, मगर मैं उनके अंदर नहीं हूं। এখানে গীতার যে নবম অধ্যায়ের চতুর্থ শ্লোক বলা হয়েছে যে ময়া ততমিদং সর্বং জগদ্ব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহন্তেষু অবস্থিত। এখানে এই কথাটি বলা হয়েছে যে সব কিছু আমাতেই আছে, জগতে সমস্ত বস্তু যা কিছু আছে সব কিছু আমাতেই আছে, কিন্তু আমি ওই বস্তুগুলোতে সীমিত নই। এই অর্থে মৎস্থানং সর্বভূতানি ন চাহন্তেষু অবস্থিত, আমাতেই সব কিছু আছে, কিন্তু আমি এই বস্তুগুলোতে নেই, অর্থাৎ সীমিত নেই। এই অর্থে এখানে বলা হয়েছে। কারণ এটা বলা হয়নি যে আমি এই বস্তুগুলোতে নেই। যদি এটা বলা হতো তাহলে এর আগের লাইনটা দেখুন, প্রথম লাইনটা দেখুন, ময়া ততমিদং সর্বং জগদ্ব্যক্ত মূর্তিনা, অর্থাৎ আমি সমস্ত কিছুর মধ্যে ব্যপ্ত রয়েছি, আমি সমস্ত কিছুর মধ্যে ব্যপ্ত রয়েছি। কিন্তু তারপরের লাইনেই বলা হয়েছে যে মৎস্থানি সর্বভূতানি ন চাহন্তেষু অবস্থিত। আচ্ছা, কিন্তু ভগবান যে সব কিছুতে ব্যপ্ত রয়েছেন এবং সব কিছুতেই আছেন, এই কথাটি এই শ্লোকে তো বলা হয়েছেই, গীতায় আরও অনেক শ্লোকে বলা হয়েছে এবং অন্যান্য শাস্ত্রেও আরও অনেক শ্লোকে বলা হয়েছে। আপনাদেরকে আমি এখন গীতার আরও কয়েকটি শ্লোক বলবো যেখানে বলা হয়েছে যে ভগবান সমস্ত কিছুর ভিতরে আছেন। প্রথমে দেখুন গীতার অষ্টাদশ অধ্যায়ের ৬১তম শ্লোক।
এখানে বলা হয়েছে যে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। অর্থাৎ ঈশ্বর সমস্ত কিছুর হৃদয়ে অবস্থিত আছেন, সর্বভূতের হৃদয়ে উনি আছেন, হৃদয় থেকে সব কিছুকে যন্ত্রের মতো ঘোরাচ্ছেন। ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। অর্থাৎ এই শ্লোকেও বলা হয়েছে যে ঈশ্বর সব কিছুর ভিতরে রয়েছেন, ঈশ্বর সর্বব্যাপী এবং সব কিছুর ভিতরে রয়েছেন। আচ্ছা, আরেকটা শ্লোক দেখুন, গীতার 10ম অধ্যায়ের 20তম শ্লোক বলা হয়েছে যে অহম আত্মা গুরাকেশ সর্বভূতাশ স্থিত অহম আদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এবচ। অর্থাৎ আমি সব কিছুর ভিতরে আত্মারূপে অবস্থান করছি, আমি সব কিছুর আদি মধ্য এবং অন্ত। অর্থাৎ এই শ্লোকেও বলা হয়েছে যে আমি সব কিছুর ভিতরে রয়েছি। আচ্ছা, আবার দেখুন গীতার 13 অধ্যায়ের 15তম শ্লোক বলা হয়েছে যে বহিরন্তশ্চ ভূতানাম অচরং চরমেব চ সূক্ষ্মত্বাৎ তদ্বিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। অর্থাৎ উনি সেই ঈশ্বর বহিরন্তশ্চ ভূতানাং সব কিছুর ভিতরে রয়েছেন এবং বাইরেও রয়েছেন, ভিতরে বাইরে সব জায়গাতে রয়েছেন। এবং কি বলা হয়েছে অচরং চরমেব চ, অর্থাৎ যে সমস্ত বস্তু স্থির রয়েছে তাদের মধ্যে উনি রয়েছেন, এবং যে সমস্ত বস্তু সবসময় চলমান সেই সমস্ত বস্তুর মধ্যেও উনি রয়েছেন। অর্থাৎ তিনি সব কিছুর ভিতরে রয়েছেন। আবার দেখুন গীতার 13 অধ্যায়ের 13তম শ্লোক বলা হয়েছে যে সর্বত পানিপাদং তৎ সর্বতহক্ষি শিরোমুখম সর্বত শ্রুতিমল্লুকে সর্বমাবৃত তিষ্ঠতি। অর্থাৎ বলা হয়েছে যে সর্বত পানিপাদং তৎ সব কিছুর ভিতরে সব জায়গায় রয়েছে ওনার হাত পা। সর্বতহক্ষি শিরোমুখম সব জায়গায় রয়েছে ওনার মাথা এবং মুখ। সর্বত শ্রুতিমল্লকে সব জায়গায় রয়েছে ওনার কান, এবং সর্বমাবৃত তিষ্ঠতি অর্থাৎ সব কিছু ঘিরে তিনি অবস্থান করছেন। অর্থাৎ এখানেও বলা হয়েছে যে সব কিছুর ভিতরে বাইরে উনি রয়েছেন। আচ্ছা, তারপরে দেখুন গীতার 15তম অধ্যায়ে 15 অধ্যায়ে 13তম শ্লোক বলা হয়েছে যে গামাবিশ্ব চ ভূতানি ধারয়াম্যহম উজসা পুষ্ণামি চৌষধি সর্বা সুমো ভূত্বা রসাত্মক। গামাবিশ্ব চ ভূতানি অর্থাৎ আমি সর্বভূতের ভিতরে অবস্থান করে কি ধারয়ামি অহম উজসা সব কিছুকে নিজের শক্তির দ্বারা ধারণ করে আছি। অর্থাৎ গীতার মধ্যে বিভিন্ন শ্লোকের মধ্যে বারবার বলা হয়েছে যে সব কিছুর ভিতরে ভগবান আছেন, বাইরেও ভগবান আছেন, এবং ভগবান সর্বব্যাপী। কাজেই আমরা কোনোভাবেই বলতে পারি না যে ভগবান বস্তুর ভিতরে নেই। फिर वो कहाँ रहता है? भगवद गीता अध्याय नंबर 8 श्लोक नंबर 3 अक्षरम ब्रह्म परमम स्वभावोध्यमुच्यते। वो ब्रह्मा, वो ईश्वर परम यानी ऊपर रहता है। ওনার এই যে শ্লোকটি উনি যে অনুবাদ করেছেন এটা একদম হাস্যকর হয়ে গেল। উনি বলছেন যে অক্ষরং পরমং ব্রহ্ম, এই কথাটার অর্থ নাকি যে সেই ব্রহ্ম উপরে থাকেন। অত্যন্ত হাস্যকর হয়ে গেল। এটা অনুবাদটা একেবারেই ভুল, অর্থাৎ ধারে কাছেও যায়নি। তাহলে এবার চলুন এই যে শ্লোকটা, এই শ্লোকটার অনুবাদটা কি, আসল অনুবাদটা কি এবার আমরা দেখি। গীতাতে 8ম অধ্যায়ের যে 3য় শ্লোক হলো এইটা,
এখন এই তৃতীয় শ্লোকটার অনুবাদ বুঝতে হলে আমাদের প্রথম শ্লোক এবং দ্বিতীয় শ্লোকটাও বুঝে নিলে ভালো হয়। তো গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকটা দেখুন। অর্জুন উবাচ কিং তদ্ব্রহ্ম কিমধ্যাত্মম কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্রোক্তম অধিদৈবং কিমুচ্যতে। অর্থাৎ অর্জুনকে কৃষ্ণ জিজ্ঞেস করছেন যে হে পুরুষোত্তম, সেই তদ্ব্রহ্ম কি, সেই ব্রহ্ম কি, সেই আধ্যাত্মিকতা কি এবং কর্ম কি। তিনি বলছেন যে আরও জিজ্ঞেস করেছেন যে অধিভূত কি এবং অধিদৈব কাকে বলা হয়। তো এই প্রশ্নগুলা অর্জুন প্রথম শ্লোকে করছেন। এখন দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে যে অধিযজ্ঞ কথং কোহত্র। বলছেন অধিযজ্ঞ কাকে বলা হয়? দেহে হস্মিন মধুসূদন। অর্থাৎ এই দেহের ভিতরে অধিযজ্ঞ কাকে বলা হয়? প্রয়াণকালে চ কথং গেয়সি নিয়তাত্মভি। মৃত্যুর সময়ে জীব তাকে কিভাবে মনে করলে তারা সেই পরম লক্ষ্যে পৌঁছতে পারে। তো এই কথা কে বলছে? যে কৃষ্ণকে বলা হচ্ছে, কৃষ্ণকে জিজ্ঞেস করছেন কে? অর্জুন। তো প্রথম প্রশ্নটা কি? যে ব্রহ্ম কি এবং আধ্যাত্মিকতা কি? কিং তদ্ব্রহ্ম কিম অধ্যাত্মম কিং কর্ম পুরুষোত্তম। ব্রহ্ম কি, আধ্যাত্মিকতা কি এবং কর্ম কি? তো এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় শ্লোকে বলছেন যে অক্ষরং পরমং ব্রহ্ম স্বভাব আধ্যাত্মম উচ্যতে। অর্থাৎ উনি বলছেন যে অক্ষর হলো পরম ব্রহ্ম এবং স্বভাব হলো আধ্যাত্মিকতা। তো এইবার চলুন আমরা দেখি যে অক্ষর জিনিসটা কি। গীতাতে প্রধানত 3 রকমের বস্তুর কথা বলা হয়েছে, যে খর পুরুষ, অক্ষর পুরুষ এবং পুরুষোত্তম। এখন খর পুরুষ কি? যে নাকি যেই সত্তা পরিবর্তনশীল, সেই সত্তা হলো খর পুরুষ। অর্থাৎ যা কিছুর পরিবর্তন হয়, সবসময় পরিবর্তন হয়ে চলেছে, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তন হয়ে চলেছে। তো আমরা যা কিছু দেখি, মাটি, জল, যা কিছু পার্থিব বস্তু দেখি, আমরা এই সবগুলো বস্তু হলো পরিবর্তনশীল। অর্থাৎ একটা আরেকটার সঙ্গে বিভিন্ন রকমের ক্রিয়া বিক্রিয়া হয়ে এগুলো ক্রমাগত পরিবর্তিত হয়ে চলেছে। সেই জন্যে যা কিছু পঞ্চভৌতিক সত্তা রয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এইগুলো হলো খর, অর্থাৎ পরিবর্তনশীল সত্তা। এখন অক্ষর কি? যেই সত্তা অপরিবর্তনীয়, যেই সত্তা কখনো পরিবর্তিত হয় না, যেই সত্তার জন্ম নেই, মৃত্যু নেই, অজর অমর, যেই সত্তা কখনো কোনোদিন সৃষ্টি হয়নি, এটা চিরদিন ধরে আছে, চিরকাল ধরেই আছে এবং কোনো দিন ধ্বংস হবে না, কোনো দিন শেষ হবে না, কোনো দিন পরিবর্তিত হবে না, চেঞ্জ হবে না, যেমন আছে চিরদিন সেই রকমই থাকবে। সেই সত্তা হলো অক্ষর। এখন সেই যে অক্ষর সত্তা, সেই অক্ষর সত্তা হলেন পরম ব্রহ্ম। সেই জন্য বলা হয়েছে অক্ষরং পরমং ব্রহ্ম। তো অক্ষরং পরমং ব্রহ্ম কথাটির অর্থ হলো এইটা, যে যেই সত্তা অক্ষর, যেই সত্তা অপরিবর্তনীয়, সেই সত্তা হলো পরম ব্রহ্ম। কিন্তু উনি বলছেন যে এখানে যে অক্ষরং পরমং ব্রহ্ম মানে হলো সেই পরম ব্রহ্ম উপরে থাকে। হাস্যকর ব্যাপার। তো তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে স্বভাব আধ্যাত্ম উচ্চতে। অর্থাৎ আধ্যাত্মিকতা কি? জীবের যে মূল স্বভাব সেটা হলো আধ্যাত্মিকতা। এখন জীবের মূল স্বভাবটা কি? জীবের মূল স্বভাবটা হলো নিজেকে ক্রমাগত বড় করা, বৃহতের দিকে এগিয়ে যাওয়া। ওই যে একটা কবিতা আছে না, যে থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে জগৎ যুগান্তরের ঘূর্ণিপাকে। অর্থাৎ নিজেকে বড় করা, বিস্তৃত করা। তো এই যে স্বভাব, এই যে স্বভাব, এই যে নিজেকে বৃহৎ থেকে বৃহত্তরের দিকে, মহৎ থেকে মহত্তরের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে স্বভাব, এটা হলো জীবের মূল স্বভাব।
সেই জন্য বলা হয়েছে যে বৃহদেশনাং প্রণিধানং চ ধর্ম, অর্থাৎ বৃহতের প্রতি এসনা এবং তার দিকে এগিয়ে যাওয়া, এটা হলো ধর্ম। তো জীবের মূল স্বভাব কি? নিজেকে বিস্তৃত করা, নিজেকে বড় করা, নিজেকে মহান করা। তো এই যে স্বভাব, এটা হলো আধ্যাত্মিকতা। তো এই জন্যই বলা হয়েছে যে স্বভাব অধ্যাত্ম উচ্চতে। তো এই এখন তাহলে এখানে যে প্রসঙ্গে কথাটি এসছে, এটা হলো অক্ষরং পরমং ব্রহ্ম, মানে হলো সেই অক্ষর সত্তা, সেই অপরিবর্তনীয় সত্তা হলেন পরম ব্রহ্ম। जिसने आसमान को बनाया, क्या वो इस आसमान के नीचे है? कोई बता सकते हैं? और कुरान में सूरह नंबर 20 आयत नंबर 5 में है, और रहमान अलल अर्श इस्तवा, वो रहमान, वो अल्लाह अर्श पर कायम है। देखिए, ये दुनिया एक जर्रे के बराबर है। इतनी छोटी दुनिया में वो अल्लाह कैसे आएगा? इससे पता चला कि भगवान ईश्वर अल्लाह सृष्टि में नहीं रहता। উনি বলছেন যে যে আকাশ যে বানিয়েছে, সে আকাশের নিচে থাকবে। সে আকাশের নিচে কি করে থাকবে? সেই জন্যে ভগবান নাকি থাকেন সেই আয়নার উপরে, সেই অনেক উপরে, আয়নার উপরে। তাহলে এটা কি যুক্তিসঙ্গত কথা হলো যে যে আকাশ বানিয়েছে সে আকাশের নিচে থাকতে পারবে না? যে ঘর বানিয়েছে সে ঘরের নিচে থাকতে পারবে না, সে ঘরের ভিতরে থাকতে পারবে না। তো যে সৃষ্ট জগৎকে বানিয়েছে সে সৃষ্ট জগতের ভিতরে থাকতে পারবে না, এটা কি যুক্তিসঙ্গত কথা হলো? তো এইবার শাস্ত্রে কি বলা হয়েছে? শাস্ত্রে বলা হয়েছে যে বৃহচ্চ তদ্দিব্যং অচিন্তরূপং সূক্ষ্মচ্চ তৎসূক্ষ্মতরং বিভেতি দূরাৎ সুদূরে তদিহান্তিকে চ পশ্যৎসি হইব নিহিতং গুহায়াম। তো এখানে প্রথম বলা হয়েছে যে বৃহচ্চ তদ্দিব্যং অচিন্তরূপং, সেই পরম ব্রহ্ম, সেই ঈশ্বর হলেন বৃহতের চেয়েও বৃহৎ। সংসারে যা কিছু বৃহৎ সত্তা আছে, সবচেয়ে বৃহৎ যে সত্তা আছে তার চেয়েও উনি বৃহৎ, তার চেয়েও বড়। আবার বলছেন সূক্ষ্মাচ্চ তৎ সূক্ষ্মতরং বিভেতি, জগতের যত ছোট জিনিস আছে, যত সূক্ষ্ম জিনিস আছে, সবচেয়ে সূক্ষ্মতর যে জিনিস আছে তার থেকেও ভগবান সূক্ষ্ম, তার থেকেও ছোট। অর্থাৎ যদি বলি সূক্ষ্মতা, তার দিকেও ভগবান একদম সুপারলেটিভ, সবচেয়ে বেশি সূক্ষ্ম। যদি বলি বৃহৎ, তাহলেও সেই পরম ব্রহ্ম সুপারলেটিভ, অর্থাৎ সেই পরম ব্রহ্ম সব কিছুর মধ্যে সুপারলেটিভ, তার চেয়ে বড়ও কিছু হয় না, তার চেয়েও ছোটও কিছু হয় না। উনি সব কিছুর ভিতরে অন্তঃপ্রবিষ্ট থাকতে পারেন, আবার সব কিছুকে ধরে রাখতে পারেন। সেই জন্যই বলা হয়েছে যে বৃহচ্চ তদ্দিব্যং অচিন্ত রূপম সূক্ষ্মচ্চ তৎ সূক্ষ্মতরং বিভেতি দূরাৎ সুদূরে তদিহান্তিকে চ, সবচেয়ে দূরেও নিয়ে আছেন, সবচেয়ে দূরে, যত দূর সম্ভব, যত দূর আমরা কল্পনা করতে পারি তার চেয়েও বেশি দূরে উনি রয়েছেন। এবং তদিহান্তিকে চ তৎ, একদম আমাদের যত কাছে আমরা কল্পনা করতে পারি তার চেয়েও বেশি কাছে আমাদের ভগবান রয়েছেন, আমাদের ভিতরে রয়েছেন ভগবান। পশ্যৎসি হইব নিহিতং গুহায়াম, তাকে আমাদের কোথায় দেখতে হবে? দেখার চেষ্টা করতে হবে, তাকে হৃদয়ের গুহাতে আমাদের দেখার চেষ্টা করতে হবে। সেই জন্যে আমরা এটা কখনোই বলতে পারি না যে ভগবান আমাদের ভিতরে থাকতে পারেন না, কারণ ভগবান অনেক বড়। ভগবান অনেক বড় তো ঠিক আছে, বড়র মধ্যে যেমন সুপারলেটিভ সবচেয়ে বড়, ছোটর মধ্যে সূক্ষ্মর মধ্যেও ভগবান সুপারলেটিভ, সবচেয়ে সূক্ষ্ম। তিনি সব কিছুর ভিতরেই আছেন এবং থাকতে পারেন। पेड़, पहाड़, समंदर, नदी, ये पत्थर, ये सब सृष्टि है। मुसलमान सृष्टि की पूजा नहीं करता। जिसने इस अंडपिंड ब्रह्मांड को बनाया, जिसने इतने बड़े संसार को बनाया,
मुसलमान उसकी इबादत व बंदगी करता है, सृष्टिकर्ता की पूजा करता है, सृष्टि की नहीं। অনেকের ভিতরে একটা ভুল ধারণা যে হিন্দুরা যে ছবিতে পূজা করে বা ঈশ্বরের বিভিন্ন প্রতীক নিয়ে পূজা করে, তো এইগুলোতে তারা সৃষ্ট বস্তুর পূজা করে, সৃষ্টিকর্তার পূজা তারা করে না। কিন্তু আসলে জিনিসটা কি তাই? তো মানুষ যখন ছবির সামনে প্রণাম করে, তখন কি ছবির মধ্যে যে কাঁচ রয়েছে, কাগজ রয়েছে, এইগুলোকে কি প্রণাম করে? না, ছবির ভিতরে তারা সৃষ্টিকর্তার ভাবনা নিয়ে প্রণাম করে। তো আসলে কি, আসলে তারা ছবির ভিতরে বা কোনো একটা প্রতীকের ভিতরে তারা ঈশ্বরের ভাবনা নিয়ে তারা প্রণাম করে বা পূজা করে। তো আমরা মানুষ, আমরা সেই অব্যক্ত যে ব্রহ্ম, সেই অব্যক্ত ব্রহ্মকে আমরা কোথায় আছেন, উনি কেমন, উনি দেখতে কেমন, উনি শুনতে কেমন, আমরা কিছুই জানি না। কাজে আমরা সাধারণত কোনো ব্যক্ত জগতের কোনো প্রতীকের সাহায্য নিয়ে আমরা সেই ঈশ্বরের আরাধনা করতে অনেক সময় চেষ্টা করি। যেমন আমরা যে ভগবানের যে নাম বলি, যে সেই নামটাও তো শব্দ, সেই নামটাও তো সৃষ্ট, ঈশ্বরের সৃষ্ট বস্তু। তো এই যে অনেকে কি পাথরের পূজা করে, তো তারা কি করে, তারা পাথরের মধ্যে ঈশ্বরের কল্পনা করে, তারপর সেই পাথরকে প্রতীক হিসাবে নিয়ে তারা ঈশ্বরের পূজাই করে। যদিও পাথরের পূজাটা সর্বশ্রেষ্ঠ পূজা নয়, কিন্তু তারা কিন্তু সেই পাথর, মাটি, এই জিনিসগুলোর পূজা তারা করে না, তারা সৃষ্ট বস্তুর পূজা করে না, তারা এর মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পূজাই করে। কাজেই মানুষ যা কিছুই করে তারা সেই সৃষ্টিকর্তাকেই আরাধনা করে, সৃষ্ট বস্তুকে নয়। তবে অনেকেই বিভিন্ন রকমের প্রতীকের সাহায্য নেয়, যাতে তাদের মনটাকে তারা ওইখানে স্থির করতে পারে। এমনকি যারা বলেন যে আমরা তো সৃষ্ট বস্তুর পূজা করি না, আমরা তো সৃষ্টিকর্তার পূজা করি, মুসলমান বা খ্রিস্টানেরা, তারাও অনেক সময় বিভিন্ন প্রতীকের সাহায্য নেন। যেমন মসজিদের সাহায্য নেন, তারাও কোরআন, তাদের যে ধর্মগ্রন্থকে শ্রদ্ধা করেন, তাদের যে তীর্থস্থান সেটাকে শ্রদ্ধা করেন, সেই তীর্থস্থানের চারদিকে তারা ঘুরেন। তাহলে এই সৃষ্ট বস্তুকে যে জিনিসগুলোর সঙ্গে সেই সৃষ্টিকর্তা ঈশ্বরের সম্বন্ধিত, যে জিনিসগুলোর সঙ্গে সৃষ্ট বস্তুর মধ্যে যে জিনিসগুলোর সঙ্গে তারা তাদের ইষ্টের কানেকশন খুঁজে পায়, ভক্ত যেসব বস্তুর সঙ্গে তাদের ইষ্টের কানেকশন খুঁজে পায়, সেই জিনিসগুলোকে তারা শ্রদ্ধা করে, সম্মান করে। যেমন প্রত্যেক যে ধর্মীয় সম্প্রদায়গুলো তাদের ধর্মীয় পুস্তকের সম্মান করে, তাদের ধর্মস্থানের সম্মান করে, তাদের ইষ্ট নামের সম্মান করে। তো অনেকে বলে কি যে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। অর্থাৎ সেই নামের সঙ্গে তারা তাদের ইষ্টের সম্বন্ধ স্থাপন করছে এবং ওই নামকে তারা সম্মান করে, শ্রদ্ধা করে। তাহলে তারা এইভাবে বিভিন্ন রকম প্রতীকের সাহায্য নিয়ে তারা সেই সৃষ্টিকর্তা পরমাত্মা পরমেশ্বরের তারা আরাধনা করে। কেউই কিন্তু সৃষ্ট বস্তু, ইট কাঠ পাথর, এইগুলোর পূজা তারা করে না। এটা মুসলমানদের মধ্যে একটা বিরাট বড় ভ্রান্ত ধারণা যে তারা বোধহয়, হিন্দুরা বোধহয় সেই মাটির পূজা করে, ইটের পূজা করে, কাঠের পূজা করে, গাছের পূজা করে। আসলে জিনিসটা এইরকম নয়। সব কিছুর মধ্য দিয়েই তারা সেই সৃষ্টিকর্তাকেই ধরার চেষ্টা করে। सृष्टि की पूजा करने का वेदों शास्त्रों में, धार्मिक ग्रंथों में सख्ती के साथ मना किया गया है। इसका अंजाम नरक बताया गया है। मसलन यजुर्वेद अध्याय नंबर 40
मंत्र नंबर 9, अंधात्मा प्रविशन्ति असंभूतिमुपासते ततो बोय इवते तमोय उसंभूत्याग्रतः। যজুর্বেদের এই শ্লোকটিও অনুবাদে ভুল হয়েছে, বিরাট ভুল হয়েছে। সেই যে আসল অনুবাদ এর ধারে কাছেও যায়নি, এবং শ্লোকটি বলাও হয়েছে ভুল। শ্লোকটি হলো অন্ধং তম প্রবিশন্তি যে হসম্ভূতিম উপাসতে তত ভুয়েব তে তম য উ সম্ভূতিয়ামৃতা। তো শ্লোকটির অনুবাদ হলো কি, যে অন্ধং তম প্রবিশন্তি, সেই খুব চরম অন্ধকারে সেই যায় যে নাকি যে অসম্ভূতিম উপাসতে, যে অসম্ভূতির উপাসনা করে, তত ভুয়েব তেতম য উ সম্ভূতিয়ামৃতা, অর্থাৎ সেই অন্ধকারে সেও যায় যে সম্ভূতির উপাসনা করে। এখন সম্ভূতি আর অসম্ভূতি কি? সম্ভূতি মানে হলো যা কিছু সৃষ্ট হয়েছে, যা কিছু সৃষ্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু সৃষ্টি হয়েছে তাই সম্ভূতি। সম মানে সম্যকরূপে, ভূতি মানে সৃষ্টি হওয়া, তাহলে সম্ভূতি মানে যা কিছু সৃষ্টি হয়েছে। আর অসম্ভূতি মানে কি? অসম্ভূতি মানে যা কিছু সৃষ্টি হয়নি, যা কিছু অনাদি অনন্তকাল ধরে আছে। অর্থাৎ অসম্ভূতি মানে ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম, আর সম্ভূতি মানে হল সৃষ্ট বস্তু। তাহলে এখানে এই শ্লোকটিতে বলা হয়েছে যে সৃষ্ট বস্তুর উপাসনা করে, যে এই সৃষ্টির উপাসনা করে সেও অন্ধকারে যায়, এবং যে অসৃষ্ট বস্তুর অর্থাৎ অসৃষ্ট সত্তার উপাসনা করে, সেই নির্গুণ সত্তার উপাসনা করে, সেও অন্ধকারে যায়। তাহলে এই শ্লোকটির মানে কি হলো? আসল অর্থটা কি হলো? আসল অর্থটা হলো যে সৃষ্ট বস্তু বলতে এখানে মূর্তিকে বলা হয়নি, এখানে বলা হয়েছে জাগতিক সম্পদ, অর্থাৎ টাকা পয়সা, ঘর বাড়ি, সোনা দানা, এই যে জাগতিক সম্পদ, জাগতিক সম্পদের যে উপাসনা করে, অর্থাৎ জাগতিক সম্পদ প্রাপ্তির যে চেষ্টা করে সারাক্ষণ, দিনের মধ্যে সারাক্ষণই শুধু জাগতিক সম্পদ প্রাপ্তির চেষ্টা করে, সে অন্ধকারে যায়। আবার বলা হয়েছে যে সারাক্ষণ সব কিছু ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, জগতের সব কিছু, জাগতিক কাজকর্ম সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে যে শুধু ঈশ্বর উপাসনা করে, সেও অন্ধকারে যায়। অর্থাৎ যদি আমাদের প্রকৃত আধ্যাত্মিকতার পথে চলতে হয়, তাহলে আমাদের যেমন জাগতিক কাজ করতে হবে সুন্দরভাবে, সেই রকমই আধ্যাত্মিক কাজ অর্থাৎ ঈশ্বর উপাসনা করতে হবে। কেউ যদি এমন হয় যে ঈশ্বর উপাসনা ছেড়ে দিয়ে, অনেকে বলে না যে কর্মই ধর্ম, কর্ম করলেই ভগবানের পূজা হয়, ঈশ্বর উপাসনা করে ছেড়ে দিয়ে শুধু জাগতিক সম্পদ প্রাপ্তির উপাসনা করে, চেষ্টা করে, তো এই যে জীবন দর্শন এটা সঠিক নয়। এই যে জীবন আদর্শ, যে ঈশ্বর উপাসনা ছেড়ে দিয়ে শুধুই জাগতিক কাজ করব, শুধুই জাগতিক সম্পদ আহরণের চেষ্টা করব, শুধু ধনী হওয়ার চেষ্টা করব, তো এই যে জীবন আদর্শ এটা সঠিক নয়। যারা এই পথে চলে তারা অন্ধকারে যায়, অধঃপতনের পথে চলে। আবার যারা জাগতিক সম্পদ প্রাপ্তির চেষ্টা ছেড়ে দিয়ে, জাগতিক উন্নতির আশা ছেড়ে দিয়ে, যে জাগতিক উন্নতির চেষ্টা ছেড়ে দিয়ে জাগতিক কাজকর্মকে অবহেলা করে, সংসার মা বাবা যা কিছু, যে সাংসারিক কর্তব্য সব কিছুকে অবহেলা করে, শুধু ঈশ্বর উপাসনা করে, সন্ন্যাসী হয়ে যায়, বনে জঙ্গলে চলে যায়, বনে জঙ্গলে গিয়ে শুধু ঈশ্বর উপাসনা করে, জগতের যা কিছু, জগতের খাচ্ছি, জগতের পড়ছি,
অথচ জগৎকেই উপেক্ষা করছি, জগতের প্রতি যে কর্তব্য সেই কর্তব্য করছি না। বলছি ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই জগৎ মিথ্যা বলে জগৎকে উড়িয়ে দিয়ে, জগৎকে অবহেলা করে শুধু সেই ঈশ্বরের উপাসনা করলাম। এটা ভ্রান্ত জীবন দর্শন। তো এই যে একবার পার্বতী শিবকে বলেছিলেন যে মানুষের জীবনের প্রকৃত আদর্শ কী, তো শিব বলেছিলেন যে আত্মমুখার্থম জগদ্ধিতায় চ, অর্থাৎ আত্মার মুক্তি এবং জগতের কল্যাণ। সেই জন্যে মানুষের যে প্রকৃত জীবন আদর্শ সেটা হলো ঈশ্বর উপাসনা, সঙ্গে জাগতিক যে কর্তব্য সেটাও করতে হবে। আত্মার মুক্তির জন্য যে চেষ্টা সেটা তো করতেই হবে, সেটাই মানুষের জীবনে মূল কর্তব্য। কিন্তু সঙ্গে করতে হবে জগতের কল্যাণ। কারণ যেই জগৎ আমাকে জন্ম দিয়েছে, যেই জগৎ আমাকে পালন করেছে, খাবার দিয়েছে, বস্ত্র দিয়েছে, যেই জগতের যে যে জাগতিক যারা যে সমাজের যারা আগে থেকে সেই সমাজটাকে তৈরি করেছেন, তার ফলে আমরা এখানে সমাজে সুন্দরভাবে থাকতে পারছি। আমরা এই যে ফ্যানের নিচে, ঘরের নিচে বসে থাকতে পারছি কেন? কারণ এই জিনিসগুলো আগে কেউ তৈরি করেছিল। তো এই যে জগতের প্রতি আমরা ঋণী, এই জগতের প্রতি আমাদের ঋণ আমাদের শোধ করতে হবে। সেই জন্য জগতের কল্যাণ আমাদের করতে হবে। জগতের কল্যাণকে উপেক্ষা করলে চলবে না। তো সেই জন্যে আত্মমুখার্থম জগদ্ধিতায় চ, এটা হলো জীবনের আদর্শ। আর কেউ যদি বলেন যে আমি সেই বনে জঙ্গলে চলে যাব, সংসার ছেড়ে ছুড়ে দিয়ে আমি চলে যাব, সাংসারিক কোনো কর্তব্য করব না, জগতের প্রতি আমার কোনো কর্তব্য করব না, কারণ জগৎ মিথ্যা আর ব্রহ্ম সত্য, তাহলে তার জীবন দর্শন ভুল দর্শন। এই কথাটা বুঝাতে গিয়ে বলা হয়েছে যে তত ভুয়েব তেতম যৌ সম্ভূতি অমৃতা। আর যারা শুধুই জাগতিক উন্নতির চেষ্টা করে, বলে ঈশ্বর ফিশ্বর কিছু নাই, পরকাল কিছু নাই, নৈতিকতা বলতে কিছু হয় না, জাগতিক সম্পদ আহরণ করো, ধনী হও, সংসারকে ভোগ করো, এনজয় করো, তাদের জীবন আদর্শ হলো জাগতিক। এবং তারা বলে যে কর্মই ধর্ম, এবং তাদের জন্য বলা হয়েছে অন্ধম তম প্রবিশন্তি যে হসম্মতি মুপাসতে। তো এই শ্লোকটার অর্থ হলো এইরকম। অনেকেই এই শ্লোকটার অর্থ না জেনে বিকৃত করে বলে যে অন্ধংতম প্রবিশন্তি যে হসম্মতি মুপাসতে তত ভুয়ব তেতম যৌ সম্ভূতি অমৃতা। মানে হলো সৃষ্ট বস্তুর উপাসনা যে করে, অর্থাৎ মূর্তি পূজা যে করে, সে অন্ধকারে যায়। তো এইরকম বিভিন্ন ভুল ব্যাখ্যা করে এগুলো উপস্থাপন করা হচ্ছে। তো মানুষের জীবনের আদর্শ হলো যে ঈশ্বর উপাসনা করতে হবে, তার সঙ্গে জগতের কল্যাণ করতে হবে। আত্মমুখার্থম জগদ্ধিতায় চ। নমস্কার।